পৃথিবী বদলাচ্ছে, বদলাচ্ছে আমাদের জলবায়ু, হুমকির মুখে আমাদের সমগ্র কৃষি ব্যবস্থা। তবে উত্তরবঙ্গ যেন হয়ে উঠেছিল এই হুমকিরই কেন্দ্রবিন্দু। খরা, অনাবৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রা চতুর্দিক থেকে গিলে খাচ্ছিল উত্তরবঙ্গের কৃষিকে। এ ছিল যেন এক দুর্ভিক্ষেরই পূর্বাভাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর সমাধান কি? আর কেই বা করবে এর বৈজ্ঞানিক সমাধান? উত্তরবঙ্গের জনগণই খুঁজে নেয় তাদের এই সমাধান। রাজশাহী বিভাগে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শুরু হয় তীব্র আন্দোলন। তারই প্রেক্ষিতে 2000 সালে তৎকালীন সরকারের অনুমোদনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কৃষি অনুষদ, এবং পরবর্তী বছর নারিকেলবাড়িয়া কৃষি কলেজ এই অনুষদের সাথে যুক্ত হয়ে কার্যক্রম শুরু করে। সূর্যের আলো যখন একটি চারা গাছের উপর পড়ে, সে আলোয় বেড়ে ওঠে চারা গাছটি, রূপ নেয় একটি পরিপূর্ণ বৃক্ষে। ঠিক তেমনই সময়ের সাথে সাথে বেড়ে উঠছে আমাদের ডিপার্টমেন্ট, বেড়ে উঠছে আমরা, বাড়ছে আমাদের গবেষণার ক্ষেত্র, তৈরি হচ্ছে গবেষক, বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কৃষিবিদ। আমাদের ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের সম্মিলিত গবেষণা এবং কাজের মাধ্যমে আমরা বেশ কিছু সফলতা অর্জন করেছি। উল্লেখযোগ্য রাবি ধান 1, হাইড্রোপনিক আনারস, সয়েললেস কালচার সহ প্রভৃতি। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ছড়িয়ে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি গ্রাম বাংলার কৃষি ঐতিহ্য ধরে রাখতে 2016 সালে শিক্ষার্থী ও শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় ডিপার্টমেন্ট থেকে আয়োজন করা হয় নবান্ন উৎসব, যার ধারাবাহিকতা এখনো বহমান রয়েছে। এই নবান্ন উৎসবে শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা সবাই মিশে যায় একই স্তরে। ডিপার্টমেন্টে চলতে থাকে নাচে গানে নবান্ন উৎসবের প্রস্তুতি। ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় আমাদের নবান্ন উৎসব। বর্ণিল সাজে সেজে ওঠে ডিপার্টমেন্ট, পিঠার মোহ সুবাস ছড়িয়ে যায় চারদিকে, মুখরিত হয় পরিবেশ। আমাদের অ্যাগ্রোনমি পরিবারের কাছে নবান্ন উৎসব ঈদ উৎসবের চেয়ে কম কিছু নয়। তবে এই আনন্দ স্থবির হয়ে যায় যখন 2020 সালে দেখা দেয় করোনা মহামারী নামে এক নতুন সংকট। সবাই হয়ে যায় বিচ্ছিন্ন এবং ক্লাসগুলো হতে থাকে অনলাইনে। এই দুঃসময় যুক্ত হয় আরও একটি কালো অধ্যায়। করোনা আমাদের থেকে কেড়ে নেয় জাহাঙ্গীর স্যার, সামিউল স্যার ও তৌফিক স্যারকে, এবং আমরা হারাই অ্যাগ্রোনমির আকাশে 3 উজ্জ্বল নক্ষত্র। আসলে বুঝতে পারি না যে হঠাৎ করে এইভাবে আসলে চলে যাবে। যেদিন এরকম হয়েছে ওই দিনও ডিপার্টমেন্ট থেকে আসতে সকালে নাস্তা খেয়ে ফল কেটে দিলাম, সব নিয়ে যে খেয়ে যে আমাদের আবাসিকে বাড়ি হচ্ছে, ওখানে বাড়িটা দেখে তারপরে দুপুরে আসলো বাসায়। তারপরে দুপুর পর থেকে তো এই অবস্থা। আমি কষ্ট করেছি, কষ্টের বিনিময়ে যদি ওকে পেতাম, আমি বলেছিলাম আল্লাহ যদি 15 দিন এখানে থাকতে হয়, 1 মাসও থাকতে হয়, আমি থাকবো, তো তুমি আমার স্বামীকে সুস্থ করে দিও। কারণ আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, তারা বাচ্চাগুলো বাবার জন্য পাগল। আমার বাবা সবসময় কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, অন্য কোনো দিকে তেমন আগ্রহ ছিল না। সবসময় ওনার জবকে আসলে অনেক ভালোবাসতেন, সবসময় এগুলো নিয়ে কথা বলতেন। ওনার পিএইচডি স্টুডেন্ট, ওনার স্টুডেন্টদের নিয়ে অনেক গল্প করতেন। তবু সময় থেমে থাকে না। করোনার পরবর্তী সময়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আমাদের ডিপার্টমেন্ট। সময়ের নিয়মে আবারও ক্লাস চলতে থাকে, যুক্ত হতে থাকে নতুন নতুন ব্যাচ। এরই মাঝে 2024 সালে হয় জুলাই আন্দোলন,
যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলন পরবর্তী সময়ে আবার স্বাভাবিকভাবে চলতে থাকে একাডেমিক ও সাংস্কৃতিক কার্যক্রম। স্বাভাবিকভাবে ক্লাস চলার পাশাপাশি এরই মধ্যে ডিপার্টমেন্ট ছেড়ে যায় আরেকটি আনন্দের সংবাদে। যদিও আমরা নিশ্চিত ছিলাম না ঘটনাটা সত্যি কিনা, তবে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমাদের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সেই আনন্দমুখরিত খবরটি অবশেষে সত্যি ঘটনায় পরিণত হতে চলছে। অ্যালামনাইকে ঘিরে আয়োজন করা হচ্ছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। 20 তারিখে শুরু হয় অ্যালামনাইদের আগমন এবং এই উৎসব আজ 21 তারিখ অবধি চলছে। আমাদের ডিপার্টমেন্টের 25 বছরের পথ চলা এতটা সহজ ছিল না, তবু চড়াই উতরাই পেরিয়ে আমরা হাজার থেকে হয়েছি এক, মিশে গেছি আমাদের সবার প্রিয় অ্যাগ্রোনমি পরিবারে।